নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সন গতকাল রাত থেকে আপনার সম্পর্কে ঠিক কি ভেবে চলেছেন, অর্থাৎ আপনার পার্সনের লেট নাইট কারেন্ট ফিলিংস আজ আমরা জানতে চলেছি। পার্সনের নাম মনে মনে 3বার নিতে কেউ ভুলবেন না এবং তাকে চোখ বন্ধ করে অবশ্যই জানান গুড মর্নিং। আমিও আপনাদেরকে জানাই সুপ্রভাত এবং গুড মর্নিং। আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো এখানে আমরা এই মুহূর্তে দেখতে চলেছি যে আপনার পার্সন আপনার সম্পর্কে ঠিক কি ভালো ভালো কথা ভেবে বসলেন এবং শুধু তাই নয়, ইনি ঠিক কি করতে চাইছেন। সো এবার আমরা কিন্তু দেখবই যে আপনার পার্সন গতকাল রাত থেকে আপনার সম্পর্কে ঠিক কি ভেবে চলেছেন এবং কি ভাবছেন। আপনার পার্সন গতকাল রাত থেকে এবং গতকাল লেট নাইটে বিশেষত ওনার কারেন্ট ফিলিংস ঠিক কি ছিল আপনার সম্বন্ধে। ওকে, সো এখানে বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। ওকে, বাহ, দ্য ওয়ার্ল্ড কার্ড, দ্য ফুল। একটু বোকা নাকি মানুষটা? জাস্ট জোকিং। সো এখানে দেখতে পাচ্ছি যে পেজ অফ কাপস, 9 অফ সোর্ডস আর জাজমেন্ট। ওকে, সো এখানে আপনার পার্সনের সম্পর্কে যা আমরা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন তো হুড়মুড় করে নিজের লাইফে কিছু একটা অধ্যায়কে কভার করতে চাইছেন। উনি চাইছেন ওনার জীবনে কিছু একটা ফেজ এন্ড হোক, কিছু একটা সাইকেল যেটা এতদিন ধরে চলছে আর এই মানুষটা রীতিমতন সেটার মাঝখানে বোর হচ্ছেন। একই রকম ভাবে চলছে, মোনোটনাস লাগছে, অন্যরকম লাগছে। আপনার পার্সন চাইছেন যে এবার বিষয়টার মধ্যে একটা এন্ডিং আসুক, একটা নিউ বিগিনিং আসুক। অর্থাৎ আপনার পার্সন না এখানে কোথাও গিয়ে একটা পরিপূর্ণতার স্বপ্ন দেখছিলেন গতকাল রাত্রে। গতকাল রাত্রে উনি সামথিং ম্যাচিওর চাইছিলেন। কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্সন মানে ওনার যে লিগ্যাসিটা সেটা এগিয়ে নিয়ে যাওয়া, একটা কোনো বেবি বা একটা কোনো মানে আগামী প্রজন্ম তাকে নিজের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, এরকম কোনো স্বপ্নও কিন্তু ইনি দেখতে পারেন। এরকম কোনো কথাও এনার মাথায় আসতে পারে, বা ওনার যদি কোনো সন্তান থেকে থাকে উনি তার কথা চিন্তা করতে পারেন, বা এটা হয়তো মনে মনে ভাবতে পারেন যে ওনার কোনো সন্তান থাকলে মানে কেমনটা হতো। এখানে কিছু একটা জীবনে পরিপূর্ণতার কথা এই মানুষটার মনের মধ্যে ঘুরছে। আপনার পার্সন পরিপূর্ণতা চাইছিলেন গতকাল রাত্রে আপনাকে কেন্দ্র করে। গতকাল রাত্রে এই মানুষটা যদি আপনার থেকে অনেক দূরে থেকে থাকেন তবে ইনি আপনার কাছাকাছি আসতে চাইছিলেন। কিছু কিছু ক্ষেত্রে এই মানুষটা হয়তো আপনার সাথে বা আপনার জন্য কোনো ট্রাভেল প্ল্যান বানাতে চান, হয়তো ইনি আপনাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চান, বা আপনাদের মধ্যে যদি কোনো বিদেশে যাবেন, বিদেশে যাব এরকম কোনো প্ল্যান থাকে, এই মানুষটার মনের মধ্যে হয়তো সেটাও কোনো কিছু আসছিল বা ইনি এরকম কোনো কিছু চিন্তা ভাবনা করছিলেন। আর এখানে আমরা এটা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন বর্তমানে মানে ওনার কাইন্ড অফ ওনার মধ্যে অনেক পরিণত ভাব এসছে যে আমাকে আমার জীবনটা আমি যেরকমভাবে এতদিন কাটিয়ে এসেছি ঠিক সেরকমটা করলে হবে না। এবার আমি আমার চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আনবো। আমি এবার আমার লাইফে পরিণতি, আমার লাইফে কোনো স্থিতি, আমার লাইফে কোনো সৌন্দর্য, সেই দিকে আমি ধীরে ধীরে এগিয়ে যাব। আপনার পার্সনের বর্তমান এনার্জি বা গতকাল রাত থেকে এনার এনার্জিটা কোয়াইট সেই রকম। যদি এতদিন পর্যন্ত আপনার মানুষটি অতিরিক্ত গভীরভাবে দুশ্চিন্তার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতেন, যদি এতদিন আপনার পার্সনের যে ডিসিশন মেকিং এর জায়গাটা সেটা বারবার দুশ্চিন্তায় গ্রাস করার ফলে উনি চুপচাপ থাকতেন, উনি মন বানাতে পারতেন না, উনি সিদ্ধান্ত নিতেন না, উনি কষ্ট পেতেন, চেপে রাখতেন, এরকম কোনো কিছু উনি করতেন, বারবার বারবার নিজেকে উনি সাপ্রেস করে রাখতেন। তবে এবার কিন্তু আপনার পার্সন আসছেন হালকা এনার্জিতে। আপনার পার্সনকে দেখে আমার এরকম টাইপের এরকম ফিল আসছে যে আপনার পার্সন না নিজের টেক কেয়ার করতেও শুরু করেছেন। হয়তো উনি নিজের কিছু যত্ন করছেন, হতে পারে এই মানুষটা মানে নিজের হেলথের দিকে ধ্যান দিতে শুরু করা, নিজের হাইজিন, নিজের ফিটনেস, নিজের ওয়েলবিং, নিজের পোশাক আশাক, খাওয়া দাওয়া, ওঠা বসা, এমনকি চিন্তা ভাবনার জগৎ, এই সমস্ত কিছুর প্রতি এই মানুষটা একটা কেয়ার করছেন। এই মানুষটা নিজেকে কেয়ার করতে চান। আপনার এই পার্সন নিজের খেয়াল রাখছেন এবং নিজের খেয়াল রাখার ফলে এনার উপরে যে ধরনের ভারী এনার্জি বিরাজমান অবস্থায় ছিল সেই এনার্জিস কিন্তু এনার উপর থেকে কেটে যাচ্ছে। উনি সামথিং মানে কোথাও যেন একটা স্টাক থাকা, কোথাও আটকে থাকা, নিজেকে নিয়ে মন বানাতে না পারা, কি করব কিছু ঠিক করতে না পারা, যদি এরকমটা করছিলেন দীর্ঘদিন ধরে ক্রনিক ভাবে, তবে এবার কিন্তু আপনার পার্সন ফুল এনার্জিতে আসছেন।
অর্থাৎ কোনো কিছুর সম্পর্কে খুব বেশি সিরিয়াসভাবে ভাববো না। অ্যাকচুয়ালি এখানে সিরিয়াস বা নন সিরিয়াসের ব্যাপার নয়, ব্যাপারটা কি জানেন তো, এমনভাবে কোনো কিছু ভাববো না যে চিন্তাভাবনা আমাকে ভিতর থেকে ডাউন ফিল করায়, এমন করে কোনো কিছু ভাববো না যে চিন্তাভাবনা আমার হেলথ, আমার মেন্টাল হেলথের উপর এফেক্ট করে, এমনভাবে চিন্তাভাবনা করবো না যেটা আমার মধ্যে খুব আননেসেসারি স্ট্রেসকে ক্রিয়েট করে, যাতে করে আমার খুব কষ্ট হয় ভিতর থেকে। এরকম ফিল উনি নিজেকে কিছুতেই করাতে চান না। এবং এখানে দেখুন স্টিল এই মানুষটা মাথার উপর একটা হাত দিয়ে বসে আছে, বাট এর মুখের মধ্যে একটা ক্যাজুয়াল ভাব আছে। এখনো আপনার পার্সনকে কিছু কিছু চিন্তা, ওভার থিঙ্কিং বদার করে, কিন্তু আস্তে আস্তে উনি একটু হালকা মেজাজে আসছেন। এবং উনি যদি আপনার আর এনার মধ্যে খুব ভারী কোনো সিচুয়েশন, খুব স্ট্রেস কোনো কিছু এরকম ধরনের ক্রিয়েট হচ্ছিল, তবে এবার কিন্তু এই মানুষটা আপনার প্রতিও একটা হালকা মেজাজ, হালকা এনার্জি, যে ঠিক আছে আবারও নতুন করে লাইফটাকে শুরু করব একসাথে, আবারও একে অপরকে বিশ্বাস করব, আবারও জীবনকে বিশ্বাস করব, আবারও একটা লিপ অফ ফেথ আমরা নেব, এই ধরনের চিন্তাভাবনা আপনার পার্সনের মধ্যে অলরেডি চলে আসছে। মানে গতকাল রাত্রে অ্যাকর্ডিং এরকমটাই ছিল। সো এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার পার্সন এখানে ওয়ান ডে অ্যাট এ টাইম বড় ধরনের কোনো স্টেপ না ফেললেও উনি স্মল বেবি স্টেপস এখানে ফেলছেন। উনি আস্তে আস্তে মানে আপনার প্রতি এবং আপনার এই রিলেশনশিপটার প্রতি নরম মনোভাবাপন্ন হচ্ছেন। যদি আগে উনি ছিলেন চরম মনোভাবাপন্ন, যদি আগে উনি ভীষণ অদ্ভুত টাইপের থিঙ্কিং করতেন, অদ্ভুত টাইপের রিজিডিটি দেখাতেন, মানে অদ্ভুতভাবে যদি এরকম বারবার আপনাকে ব্লক করে দেওয়া, আপনার থেকে দূরে পালিয়ে যাওয়া, আপনাকে অবহেলা করতে থাকা, আপনাকে বারবার এমন ফিল করানো যেন এখানে আপনার আর এনার মধ্যে কোনো কিছু পসিবলই নয়, তবে এবার কিন্তু এই পার্সনটার মধ্যে ধীরে ধীরে একটা পরিবর্তন আসছে। এবার কিন্তু আপনার পার্সনের মনের মধ্যে না আপনাকে কেন্দ্র করে একটা হালকা এনার্জি সৃষ্টি হচ্ছে। এবং এই মানুষটা যে এক্ষুনি আপনাকে এসে কিছু ভালোবাসার কথা বলে ফেলবেন বা ভালোবাসবেন বা কিছু একটা করবেন, এমন কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন কিন্তু মানে বেশ ভালো এনার্জিতে আসছেন। এখানে আপনার পার্সন না, এখানে আপনার প্রতি একটা বন্ধুত্বপূর্ণ এনার্জিতে আসছেন, যে ইনি আপনার সাথে হালকা মেজাজে ক্যাজুয়াল মাইন্ডে এসে শুধু জানতেও চাইতে পারেন যে আপনি কেমন আছেন। হয়তো আপনার ভিতরে অনেক অভিমান জমা হবে যে এতদিন পর এই মানুষটা শুধু ক্যাজুয়ালি এসে আমায় জিজ্ঞাসা করছে যে আমি কেমন আছি, আমি কেমন আছি, ও কি একটুও বুঝতে পারছে না, না বুঝতে চাইছে না, নাকি ওর কারণে আমি খারাপ আছি এটা ও দেখে মজা নিতে এসেছে। হয়তো আপনার এই ধরনের অভিমানী কথাবার্তা মনে হতে পারে। হয়তো আপনার এই পার্সন জানেনও আপনি কতটা অভিমান করতে পারেন, আপনি কতটা রিয়্যাক্ট করতে পারেন, তার কারণে ইনি হয়তো আপনার এই রিয়াকশনের ভয়েই আপনার কাছে একটু হলেও এড়িয়ে আসছেন, একটু হলেও ইনি আপনার কাছে হয়তো কম যোগাযোগ করার চেষ্টা করছেন, কিন্তু করছেন। আপনার পার্সন আপনার সাথে যোগাযোগ করতে চান, আপনার পার্সন আপনার সাথে হালকা এনার্জি, হালকা মেজাজে আসতে চান, আপনার পার্সন আপনার সাথে একটা বন্ধুত্ব, জাস্ট এখানে ওই যে বলে না টেস্ট দ্য ওয়াটার, এখানে কোনো রকম ভাবে উনি এসে মানে জলের গভীরতা কতটা, জলের উত্তাপ কতটা, এখানে নামা কতটা সঠিক হবে সেটা কাইন্ড অফ বুঝে নিয়ে সামনের দিকে এগোতে চাইছেন। আপনার পার্সন এখানে মানে একটা পরিণত সম্পর্কের জন্য আপনার সাথে বিশ্বাসের উপর ভরসা করে এগিয়ে যাওয়ার জন্য যদি কোনো স্মল স্টেপস নেওয়া যায়, তো সেটা কিরকম ভাবে এগোনো উচিত হবে, হয়তো এটাই গতকাল রাত্রে উনি আপনার প্রতি চিন্তা করছিলেন। এবং গতকাল রাত্রিটা মানে বলাই বাহুল্য আপনার পার্সনের কাছে ছিল একটি নির্ঘুম রাত্রি। আপনার পার্সন গতকাল রাত্রে একটু হলেও ওনার ঘুমের ব্যাঘাত ছিল। উনি শেষ রাত্রে বিশেষত সেরকমভাবে ঘুমাতে পারছিলেন না, চুপচাপ ছিলেন, নিজের মনের মধ্যে নিজেকে লুকিয়ে রাখছিলেন, নিজের মনের মধ্যে নিজেকে গুটিয়ে রাখছিলেন, নিজের মধ্যে নিজেকে যেন উনি ফিল করার বা ফিল করানোর চেষ্টা করছিলেন যে উনি ঠিক কী চাইছেন। এবং এই সমস্ত যে ফিলিংস যা কিছু ওনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে জেনারেট হচ্ছে, সেগুলো কেন হচ্ছে, উনি যদি আপনার প্রতি কোনো স্মল স্টেপস নিয়ে আসতে চান, তো সেই স্টেপটা কি হবে? উনি কি আপনার কাছে এসে একটা নর্মাল বন্ধুর মতন সাহস করে বলেই বসবেন হাই বা হ্যালো বা কেমন আছেন আপনি, এরকম কিছু উনি বলবেন, নাকি আপাতত চুপ করে থাকাটাই শ্রেয় হবে? আপনার পার্সন এরকম অনেক কিছু গতকাল রাত্রে নিজের মনের মধ্যে রীতিমতন মানে ওই যে বলে না একটা হিন্দিতে কথা আছে বাতো কা বতন গড় বানানা, তো সেরকম কোনো কিছু উনি করছিলেন। বিভিন্ন রকম খায়ালি পোলাও, বিভিন্ন রকম খিচুড়ি নিজের মনের মধ্যে উনি তৈরি করছিলেন। এবং এই সমস্ত কিছুর কারণে গতকাল রাত্রে ইনি খুব একটা ঘুমাতে পারেননি, নির্ঘুম বিনিদ্র রাত্রি গতকাল কেটেছে। যতই ওয়েদার সুন্দর থাকুক, মৃদুমন্দ বাতাস পোক, যতই এখানে কিন্তু সুন্দর ঝোড়ো ঝোড়ো হাওয়া দিক,
আপনার পার্সনের মনের মধ্যেও কিন্তু ঝড় আপনি তুলেছিলেন। পার্সনের মনে না গতকাল সারা রাত আপনি একটা ঝড়েরই মানে একটা পূর্বাভাস সেটা তো করেইছেন, আর ঝড় শেষ রাত্রে উঠেওছে। এই সব কিছু অর্থাৎ আপনার পার্সন যে আপনার কথা ভেবে একটা কষ্ট পাচ্ছেন, আপনার কথা ভেবে যে এরকম একটা দম চাপা একটা যে অবস্থার কথা যে ফিল করছেন, সেটা কাইন্ড অফ আপনার পার্সনের সাথে হওয়ারই ছিল। এই সব কিছু আপনার পার্সনের লাইফে আসারই ছিল। কেন আসার ছিল? আস্ক মি হোয়াই। এগুলো অ্যাকচুয়ালি কর্মা। হয়তো এই মানুষটা আপনাকে একটা টাইমে প্রচুর কষ্ট দিয়েছে, হয়তো এই মানুষটা আপনাকে অবহেলা করেছেন, হয়তো আপনি এনার জন্য একটা সময় নির্ঘুম বিনিদ্র রাত্রি কাটাতে বাধ্য হয়েছেন, এবং এখানে উনি আপনার মন, মেন্টালিটি, আপনার যে মনের মধ্যে থাকা ব্যালেন্স, আপনার শরীরের ব্যালেন্স, এই সব কিছুকে আপনার পার্সন কাইন্ড অফ ভেঙে দিয়েছে। আপনার পার্সন এখানে আপনার প্রতি যে ধরনের অন্যায় করেছিলেন, আপনাকে যেরকম ভাবে ইগনোর করেছিলেন, আপনার যতটা ভ্যালু পাওয়ার কথা ততটা আপনাকে দেননি, কাইন্ড অফ ইউনিভার্স গতকাল রাত্রে ওনাকে এইগুলো বোঝাচ্ছিল। ইউনিভার্স না, গতকাল রাত্রে ওনাকে এইসব শিক্ষা দিচ্ছিল, বোঝাচ্ছিল, ওনাকে নিজের মুখোমুখি এনে বারবার দাঁড় করাচ্ছিল। আপনার পার্সনকে গতকাল রাত্রে ইউনিভার্স নিজের মুখের সামনে এনে না বারবার দাঁড় করাচ্ছিল যে আজকে তুমি যার জন্য চিন্তা করছো, দেখো একটা সময় না তুমি ওকে তোমার মতন এরকম এর থেকেও অনেক বেশি কষ্ট দিয়েছো, তুমি তোমার থেকেও অনেক বেশি কষ্ট দিয়েছো। আজকে তুমি এইটুকু কষ্টেই ভাবছো যে অনেক কষ্ট পেয়ে গেছি, রাত্রে ঘুমানো যাচ্ছে না, কি করব না করব। আজকে যদি তোমার এরকম কষ্ট হয়ে থাকে তাহলে ভেবে দেখো সামনের জনের কতটা কষ্ট হয়েছে। এরকম লিটারেলি আপনার পার্সনের মনের মধ্যে না অন্তর্দর্শন, আত্ম রিভিল যেটাকে আমরা বলি, সেটা কিন্তু চলছিল। বারবার ইউনিভার্স ওনাকে ইঙ্গিত দিচ্ছিল যাতে উনি আপনাকে ফেস করেন। এখানে ইউনিভার্স সুপ্রিম পাওয়ার রূপে অবস্থান করে আপনাদের দুটো মন, দুটো এনার্জিকে সামনাসামনি এসে দাঁড় করানোর জন্য কাজ করছিল, যাতে আপনারা ফিজিক্যাল লেভেলে 3D ওয়ার্ল্ডের ক্ষেত্রেও একসাথে একে অপরের মুখোমুখি দাঁড়াতে পারেন। আর সেটা হয় আপনার পার্সনের মাধ্যমে, যার কারণে এই যে জেগে ওঠা যে বিষয়টা ওনার মনের মধ্যে জেগে ওঠা যে ব্যাপারটা, সেটার কারণে গতকাল রাত্রে আপনার পার্সন দু চোখের পাতা এক করতে পারছিলেন না। কিছু না কিছু ইউনিভার্স ওনার মধ্যে না সাইন, কিছু না কিছু কনফার্মেশন কন্টিনিউয়াসলি ডাউনলোড করে যাচ্ছিল, আর তার কারণে এই পার্সনটা একদমই দু চোখের পাতা এক করতে পারছিলেন না। সো এবার আমরা এখানে দেখতে চলেছি যে দ্য ওয়ার্ল্ড কার্ড কিসের পরিপূর্ণতা, কিসের পরিণতির জন্য আপনার পার্সন এতটা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কিসের পরিণতি, কিসের পরিপূর্ণতার অপেক্ষায় আপনার পার্সন আজকে ঘুমহীন রাত্রি কাটাচ্ছেন, কিসের জন্য এত ওনার মানে ওকে। সো এখানে ওনার মনের মধ্যে না একটা আপনার সাথে ইকুয়াল লাভ শেয়ারিং করবার মতন একটা যে চিন্তাধারা সেটা এসেছে। সত্যি সত্যি আপনাকে কেন্দ্র করে ওনার মনের মধ্যে না একটা ভালোবাসার উদ্রেক হতে শুরু করেছে। সত্যি সত্যি এই মানুষটা আপনাকে নিজের সোল লেভেলের সঙ্গী, নিজের সোল পার্টনার, নিজের সোলমেট এটা বলে মনে করেছেন। সত্যি সত্যি আপনার এই পার্সনটা আপনাকে নিজের কাছাকাছি, খুব মনের কাছাকাছি, মানে ইকুয়াল লাভ শেয়ার, ইকুয়াল ইমোশন শেয়ার আপনারা করতে পারেন। আপনারা মননশীলতার জায়গায় একে অপরের সমান সমান সঙ্গী। এনার্জির দিক থেকে এই মানুষটা সোলমেটের মতন আপনাকে হয়তো অ্যাট্রাক্ট করতে চাইছিলেন। ইনি কাইন্ড অফ গতকাল রাত্রে এই কথাটা বুঝতে পেরেছেন, ইউনিভার্স এনাকে বুঝিয়েছে যে এনার আপনার সাথেই একটা পরিণতির দরকার, এনার আপনার সাথেই একটা পরিণতিকে ইনি চান, ইনি কাইন্ড অফ সোল লেভেলে আপনার সাথে যুক্ত হতে চান। যদি এনার জীবনে সোল পার্টনার, সোল ফ্যামিলি, সোল মেট বলে কেউ থেকে থাকে, তবে সেটা হচ্ছেন এনার লাইফে একমাত্র আপনি। এটা আপনার পার্সন গতকাল রাত্রে বারবার ডিভাইন কনফার্মেশন পেয়েছে। গতকাল রাতটা না আপনার পার্সনের জন্য খুব একটা সোজা সরল ছিল না। গতকাল সেই নিশ্চুপ যে নিস্তব্ধ রাত্রি, তার মধ্যেই আপনার পার্সনের মধ্যে বড় বড় যে এনার্জিজ রিভিল হয়েছে, বড় বড় কথা উনি জানতে পেরেছেন। আর এগুলো না ওনাকে কেউ চিৎকার করে ডেকে ডেকে বলেনি, এগুলো ইউনিভার্সের কথা, এগুলো ওনার মধ্যে এসে মানে নিজেই ওনার নিজের অবচেতন মনের মধ্যে উনি এগুলোকে ফিল করতে পেরেছেন। যে কথাগুলো এতদিন আপনি ওনাকে বারবার বোঝানোর চেষ্টা করেও পারেননি, ইউনিভার্স গতকাল রাত্রে সেই কথাগুলো ওনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। ইউনিভার্স গতকাল রাত্রে ওনার জীবনে যে ভূমিকাটা পালন করেছিল না, সেটা মানে রাদার দ্যান কমপ্লিকেটেড, ইটস রাদার দ্যান কমপ্লিকেটেড।
ওকে, সো এই মানুষটা গভীরভাবে চিন্তা ভাবনা করে, এটাকে শুধু আমি এখানে আত্মদর্শন বলবো না, রীতিমতন আত্মপীড়ন করেছেন উনি। আত্মমন্থন আমি বলবো না, আত্ম উৎপীড়ন করেছেন উনি। আপনার এই পার্সন এত বেশি গভীরভাবে ওভার থিঙ্কিং করেন, ইটস নট ডিপ থিঙ্কিং, গভীর চিন্তা ভাবনা নয়, এটা হচ্ছে মানে অতিরিক্ত চিন্তা ভাবনা করা। গভীর চিন্তা ভাবনা মানুষ করতে গেলে আগে তার মনকে শান্ত করতে হয়, তলিয়ে দেখতে হয়, ভেবে চিনতে বুঝতে হয়। কিন্তু আপনার পার্সন একই জিনিসকে নিয়ে ঘষে 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 এমনভাবে চিন্তা ভাবনা করেছেন, সেই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত ওনার নিজের জীবনে, ওনার নিজের মনের মধ্যে নেগেটিভ হয়ে ওনাকেই কষ্ট দিতে, ওনাকেই টর্চার করতে শুরু করেছে, ততক্ষণ পর্যন্ত উনি সেই ভাবনাটাকে থামাননি। এবং আজকেও যদি ইনি আপনার থেকে দূরে রয়েছেন, আপনার থেকে দূরে থেকে ইনি কষ্ট পাচ্ছেন, আজকের রাতটা ইনি ঘুমাতে পারছেন না, যদি আজকের রাতে সারা পৃথিবী নিজের মতন নিজে রয়েছে কিন্তু আপনার পার্সন রয়েছেন বদার্ড, তবে সেটার জন্য আপনার পার্সন কিন্তু নিজেই দায়ী। আপনার পার্সন নিজেই নিজেকে আজকে এই আত্ম উৎপীড়নের জায়গায় নিয়ে গেছে। এমনিতে হারমিট কার্ড তো আত্মদর্শনের কার্ড, বাট আপনার পার্সন নিজে হারমিট হয়েছেন, ইনি কোনো ইনটিউশন পাওয়ার পাবেন, কোনো ওয়াইজ পার্সন হবেন তার জন্য নয়, ইনি নিজে নিজেকে সমস্ত জায়গা থেকে বা আপনার দিক থেকে জোর করে সরিয়ে রাখতে 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 এখানে হারমিটে পরিণত হয়েছে। এটা পজিটিভ হারমিট নয়, ইটস নেগেটিভ হারমিট। এটা আপনার পার্সনের ক্ষেত্রে না, ইনি জোর করে আপনার থেকে নিজেকে মানে আপনি ওনাকে ভালোবাসতে চাইছেন, উনি আপনার থেকে দূরে পালাতে চাইছেন। আপনি ওনাকে গুরুত্ব দিতে চাইছেন, কেয়ার করতে চাইছেন, উনি আপনার থেকে অন্যরকম জায়গায় চলে যাচ্ছেন। উনি মানে উনি না চাইতেই আপনার এত কেয়ার, এত গুরুত্ব, এত ভালোবাসা, সম্মান, যত্ন এগুলো পেয়ে গেছেন না, উনি সেটার মূল্য বুঝছেন না। উনি এরকম মনে মনে ভাবছেন যে আমাকে তো কেউই পাত্তা দেয় না, আমাকে হঠাৎ এত কেয়ার করছে, আমাকে এত ভালোবাসছে, আমাকে এত গুরুত্ব দিচ্ছে, তার মানে বিষয়টার মধ্যে কোনো গড়বড় নেই তো, তার মানে এই বিষয়টার মধ্যে কোনো প্রবলেম নেই তো, আমি বরং একে ব্লক করে দিই, আমি বরং এর থেকে দূরে চলে যাই, আমি বরং একে ইগনোর করতে শুরু করি, অ্যাভয়েড করতে শুরু করি, নিশ্চয়ই এখানে গোলমাল কিছু আছে। আচ্ছা, এই মানুষটা আমার কথা কেন এত ভাবছে, এই মানুষটা আমাকে নিয়ে কেন এত বদার্ড, এ কেন নিজের সুখ শান্তি ছেড়ে আমার জন্য চেষ্টা করছে, তার মানে এর মধ্যে গন্ডগোল আছে। বারবার বারবার একই ভাবনা, আর তার একটাই কনক্লুশনে পৌঁছে যাওয়া। আর এগুলো করে সে আপনাকে অ্যাভয়েড করতে গিয়ে নিজের জীবনে নিজের কষ্ট ডেকে এনেছে। নিজের ইনহেরেন্ট নেচার, তার মনের ভিতর আপনার জন্য যে লুকিয়ে থাকা সুপ্ত ভালোবাসা আছে, সেটাকে সে গলা টিপে মারতে চেয়েছে। আর কোনো মানুষ যখন নিজের ভালোবাসাকে নিজে হত্যা করে না, তখন তার হার্ট চাকরা পুরো ব্লক হয়ে যায়। হার্ট চাকরা ব্লক হয়ে যাওয়া মানে থ্রোট চাকরার উপরেও তার প্রভাব পড়ে। ইনটিউশন তাকে তার প্রপার কিছু দেখতে দেয় না, তার লাইফে প্রপার কিছু রিসিভ হয় না, সে জীবনে উদ্যম হারিয়ে ফেলে। হার্ট চাকরা ব্লক হয়ে যাওয়া মানে তার লাইফের অন্যান্য সমস্ত দিকগুলোর প্রতি বাজে কুপ্রভাব চলে আসা। এখানে আপনার পার্সন কোনো কিছু নিয়ে নিজের উপর ফোকাস করতে গিয়ে, নিজেকে বাঁচাতে গিয়ে, নিজের এনার্জিকে উইথড্র করতে গিয়ে আত্মদর্শন নয়, আত্ম উৎপীড়নের পথকে বেছে নিয়েছেন, নিজেকেই নিজে অত্যাচার করেছেন। আর এখান থেকে, এই আত্ম উৎপীড়ন থেকে কাইন্ড অফ আপনার পার্সনকে না মুক্তি পেতে হবে। এইখান থেকেই আপনার পার্সনকে, ওই যে নিজের মাথা ফাটানো চিন্তা ভাবনা করার হাত থেকে আপনার পার্সনকে বেরিয়ে ক্যাজুয়াল মাইন্ডসেটে, ক্যাজুয়াল মুডে আসতে হবে। মানে আপনার পার্সন এখানে যে এনার যে সিচুয়েশন, সেটাকে না ইনি নিজে নিজে কমপ্লিকেটেড তৈরি করেছেন, নিজে নিজে এখানে এটাকে কমপ্লিকেটেড বানিয়েছেন। এখানে আপনার পার্সনের মধ্যে আপনাকে কেন্দ্র করে, আপনার সাথে এনার যে সিচুয়েশন, যাবতীয় যা কিছু থাকুক না কেন, সেটাকে কেন্দ্র করে বর্তমানে মনের মধ্যে একটা প্রচুর আশা, একটা প্রচুর ভরসার উদ্রেক হয়েছে। মানে ইনি এবার আশা করছেন যে এবার হয়তো আপনার আর এনার মধ্যে সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এবার হয়তো উনি একটুখানি ভালো দিনের সন্ধান, একটু সুখের সন্ধান পাবেন। বিকজ উনি আপনার থেকে দূরের থেকে দেখে নিয়েছেন, উনি আপনার থেকে নিজেকে জোর করে দূরে করে এটা বুঝে গেছেন যে এখানে ভালো কিছু পাবার নেই, আমি একা একা যে খুব ভালো কিছু করে ফেলবো বা আমার জীবনে খুব বড় কেউ এসে যাবে, এরকমটা হবে না। এখানে আমার লাইফে আমাকে নিজেকেই সামলাতে হবে। আর এখানে আপনার পার্সন তো এটা দেখছেন বর্তমানে যে ইনি মানে একটা ভীষণ আশাবাদী। এরই নিজেকে কেন্দ্র করে, নিজের জীবনকে কেন্দ্র করে, আপনাকে কেন্দ্র করে বর্তমানে প্রচুর আশাবাদী, প্রচুর প্যাশনেট। ইনি আপনার প্রতি একটা স্টেপকে নিতে চাইছেন। সর্বোপরি সব থেকে ভালো কথা কি জানেন, ইনি আপনার প্রতি একটা ইনিশিয়েটিভ নিতে চান। যদি এতদিন শুধুমাত্র এনার পিছিয়ে থাকার জন্য এই রিলেশনশিপটা সাফার করছিল, বা আপনার আর এনার মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছিল, সমস্যা সৃষ্টি হচ্ছিল, তবে এবার কিন্তু এই মানুষটা এখানে ইনিশিয়েটিভস নেবার জন্য আসছেন। এবার না
আপনার পার্সন চান এখানে ইনিশিয়েটিভ নিতে। আর এবার কিন্তু ইনি দেখতে চাইছেন বা দেখতে পারছেন যে এখানে পেজ অফ কাপস, এখানে উনি হয়তো আসছেন আপনার সামনে একটা স্মল কোনো অফার নিয়ে, সাধারণ বন্ধুর মতন কথা বলতে আসছেন। আপনার হয়তো মনে হবে যে এতদিন বাদে শুধু একটা হাই হ্যালো বলছে, এতদিন বাদে শুধু কেমন আছো জিজ্ঞাসা করছে, বা শুধু এখানে নর্মাল বন্ধুর মতন এখানে মানে একরকম বলতে পারেন যে সরি টু সে ন্যাকামো করতে এসেছে। তো এইগুলো এইগুলো হয়তো আপনার মনে হতে পারে, বাট ভিতর ভিতর এই মানুষটার মনের মধ্যে না একটা বার্নিং ডিজায়ার, বার্নিং প্যাশন আপনার জন্য রয়েছে, চরম চরম ভাবে ভবিষ্যতের জন্য উনি আশাবাদী। আর এখানে আমার বারবারই এরকম একটা ফিল আসছে যে উনি ভবিষ্যতের কোনো পরিণতি চান, ভবিষ্যতের কোনো পরিণতি, কোনো সন্তান, কোনো একটা একটা বাচ্চা, একটা শিশু, বা এখানে এরকম হতে পারে যে আপনার পার্সনের মধ্যে হয়তো ইনার চাইল্ড হিলিং বা ওনার মনের মধ্যে যে শিশু সত্তার যে হিলিং সেটা হয়তো হচ্ছে এখানে। বা এখানে এরকমও হতে পারে যে এই মানুষটা হয়তো আপনাকে একটা ছোট বাচ্চার মতন কেয়ার করতে চান। এখানে এই মানুষটার নজরে ছোট বাচ্চা হলেন আপনি, এখানে এই মানুষটা আপনাকে একটা শিশুর মতন নিজের কেয়ার দিতে চান, ভালোবাসা দিতে চান, আগলে রাখতে চান, বা আপনার কাছে হয়তো ইনি সেই শিশু সরল মন নিয়ে সেই শিশুর মতন ইমোশনাল হতে চান ইনি। আচ্ছা, এই মানুষটার মনের মধ্যে কিছু না কিছু তো প্রচুর পরিমাণে রিগ্রেট, অশান্তি, একটা নিজেকে নিজে দোষারোপ করা, নিজেকে নিজে সহ্য করতে না পারার একটা ব্যাপার আছে, যেটা এনাকে কোনোভাবে শান্তি দেয় না। সেটা গতকাল রাত্রে এনাকে অরুতাপ রীতিমতন কুড়ে কুড়ে হয়তো খাচ্ছিল, অরুতাপে ইনি একদম রীতিমতন ভেসে যাচ্ছিলেন। ইয়েস, এখানে আপনার পার্সনকে না গতকাল রাত্রে গভীর দ্য টাওয়ার, গভীর গভীর একদম মাথার উপর ভেঙে পড়ার মতন রিয়েলাইজেশন এনার এসেছে। ইনি হয়তো এনার লাইফে এনাকে কিছু বড় ধরনের লস, কিছু কষ্ট, কিছু গ্রিফ ফিল করানো হয়েছে, সেন্স অফ লস, যে আমার কাছ থেকে সবকিছু হারিয়ে গেল, আমার কাছ থেকে সবকিছু চলে গেল, এরকম কিছু হয়তো গতকাল রাত্রে এটাকে ফিল করানো হয়েছে রীতিমতো। আর সেটার কারণ হচ্ছে কর্মা। কর্মা গতকাল রাত্রে আপনার পার্সনকে নিয়ে না রীতিমতন খেলা করেছে, রীতিমতন তার মনকে ভেঙে আবার করে আবার চুরমার করে দিয়েছে। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর হাইপ অবশ্যই করবেন। আপনার একটি হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।